নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওপার বাংলার একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে মানকচু বাটা বা মানকচুর ভর্তা। কিন্তু আমরা এপার বাংলার লোক হয়েও আমরা প্রত্যেকেই এই মানকচু বাটা জিনিসটা প্রচণ্ড ভালোবাসি। তো তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানকচুর দু রকম স্বাদের বাটার রেসিপি। আমার বাড়ির বাগানেই একটা বড়সড় মানকচু হয়েছে, সেটা আমি তুলে এনেছি। দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে, খানিকটা আমার খাওয়াও হয়ে গেছে। যাই হোক, তার থেকেও আবারও কিছুটা টুকরো নিয়ে নিলাম। মোটামুটি ওজন হিসাবে ধরতে গেলে 250 গ্রাম মতন কেটে নিয়েছি। এবার সেই টুকরোটাকে বেশ মোটা করে কেটে নেব, গায়ে যেন কোনো ছাল লেগে না থাকে বা খোসা না লেগে থাকে সেই বুঝে কেটে নিতে হবে। কেননা খোসা ছাল কিছু লেগে থাকলে গলা চুলকোনোর একটা প্রবণতা থেকেই যায়। তাই খুব সাবধানে একটু মোটা করে কেটে নিতে হবে। তবু যাদের একটুখানি মনে হচ্ছে যে কচুতে গলা চুলকাবে বা হাত চুলকাবে, তারা কাটার সময় হাতে গ্লাভস তোমরা পরে নিতে পারো। তবে আমাদের এই কচুটা খুব ভালো, একদমই চুলকোয় না, তাই আমি খালি হাতেই করছি। পুরো কচুটা খোসাটা আমি কেটে ফেললাম, দুই দিকেও প্রান্তটা হালকা করে চেঁচে ফেলে দিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। কচুটা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কচুটাকে তোমরা টুকরো টুকরো করে কেটে নিতে পারো, টুকরো টুকরো করে কেটে নিয়ে শিলে তোমরা বেটে নিতে পারো। না হলে তোমরা যদি মিক্সিতে বাটতে চাও তাহলে এরকমভাবে পুরো কচুটাকে ঘষে নিতে পারো। আমি মিক্সিতেই বাটবো, আমি শিলে বাটবো না, তাই খুব যত্ন সহকারে, একটু সময় লাগবে, মোটামুটি 15 মিনিট মতন সময় লাগবে, এরকমভাবে ঘষে নিতে হবে। তবে তোমরা এই কাজটা হাতে গ্লাভস পরে করতে পারো। আমি কিরমভাবে ঘষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আমার পুরো কচুটা ঘষা হয়ে গেছে, সুন্দর করে ঘষা হয়ে গেছে, বেশ ঝিরিঝিরি দেখতে হয়েছে। এবার কচুটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পুরোটা ট্রান্সফার করে নিচ্ছি। যদি কচু বাটার পরিমাণটা বেশি হয় তাহলে মিক্সার গ্রাইন্ডারে পুরোপুরি একবারে দিয়ে দেবে না, হাফ হাফ করে দুইবারে বাটবে। আমার খুব একটা বেশি পরিমাণের না, আমি তো বললাম 250 গ্রাম কচু মতো নিয়েছিলাম, তারপর তো সাইড দিয়ে খোসা টোসাগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার অনেকটাই কম হয়ে গেছে, 200 গ্রাম মতন হয়েছে। তো আমার একবারেই ধরে যাচ্ছে। আর দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কোড়া। চামচ হিসাবে মাপতে গেলে আমি এখানে মোটামুটি 3 চামচ নারকেল কোড়া, উঁচু উঁচু 3 চামচ নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দেওয়ার পর দিয়ে দিলাম প্রায় 6-7টার মতন কাঁচা লঙ্কা আর 5-6টা কোয়া রসুন। কাঁচা লঙ্কা কচু বাটায় একটু বেশি লাগে, কেননা ঝাল ঝাল হলেই এর টেস্ট আরও বেশি হয়। ব্যাস, আর আপাতত এই মুহূর্তে কিছু দিচ্ছি না, তবে এরপরে আর কি ইউজ করব সেটা তোমাকে দেখাবো। আমি এই কাঁচা লঙ্কা, রসুন, নারকেল কোড়া দিয়ে কচুটাকে আমি মিক্সার গ্রাইন্ডারটাকে পেস্ট করে নিলাম। কোনো জল ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো সর্ষে। অনেকে সাদা সর্ষে দাও যাতে ঝাঁঝ কম হয়, কালো সর্ষে দিলে এর টেস্ট বেশি হয়। আর কালো সর্ষে গোটা দেওয়ার পর লবণ তো দিতেই হবে। এরপর আবারও সর্ষে এবং লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এইভাবেও কাঁচা কচু বাটা খাওয়া যায়, তবে এর সঙ্গে দিয়ে নিতে হবে কাঁচা সর্ষের তেল। আমার কাঁচা কচু বাটা এই রেসিপিটা একদম রেডি। আমি কাঁচা সর্ষের তেলও ইউজ করে দিলাম। এরকমভাবে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।
আর আরেক স্বাদের যদি কচু বাটা খেতে চাও তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কচু বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল মেশাবে না। কড়াইতে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম হওয়াতে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো ফোড়ন দেবে না, অন্য কোনো কিছু ফোড়ন দিলে কিন্তু কচু বাটার টেস্টটা অন্য রকম হয়ে যাবে। আর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম। এরপর আমি যে কচু বাটাটা করে রেখেছিলাম সেই কাঁচা কচু বাটাটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচ রেখে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। 14 থেকে 15 মিনিট তো সময় লাগবেই। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। তবে ভাজার সময় দেখবে যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদটা কিন্তু জাস্ট একটু রঙের জন্য, তবে হলুদটা তোমরা স্কিপ করতে পারো। তবে এক্ষেত্রে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, যেসব মানকচুর একটু গলা চুলকোনোর বা হাত চুলকোনোর প্রবণতা থাকে, তোমরা যদি মনে করো যে খাওয়া যাচ্ছে না, কি করি, খুব দুঃখ, সেই সময় কিন্তু তোমরা এই কচুটাকে এরমভাবে তেলে একটু ফ্রাই করে নিতে পারো। তেলে ফ্রাই করলে কিন্তু গলা চুলকানোর প্রবণতাটা চলে যায়। আর সামান্য পরিমাণে একটু লেবুর রস ছিটিয়ে নিলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আমার এই কচুটা কিন্তু একদমই গলা চুলকোয় না, তাই আমি কোনো লেবুর রস দিচ্ছি না, শুধুমাত্র একটু তেলে ভেজে নিচ্ছি একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য। আমি দুপুরবেলায় কাঁচা কচু বাটাও খাবো, আবার ভাজা কচু বাটাও খাবো। যাই হোক, তোমরা কে কে এরকম রান্না করে বাড়িতে খেয়েছো সেটা কমেন্ট করে জানিও। আর যারা করোনি তারা অবশ্যই ট্রাই করো। দেখতেই পাচ্ছ আমার ভাজা কচু বাটা একদম রেডি। বেশ আঠালো আঠালো একটা ভাব হয়, গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দু রকম কচু বাটাই দুর্দান্ত লাগে। যাই হোক, আমার রেসিপি তোমাদের কেমন লাগলে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি চটজলদি সাবস্ক্রাইব করে নাও। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।